নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি, ডিমের রাবড়ি। আর এখানে আমি এর জন্য 1 লিটার দুধ দিয়ে দিলাম। এটা আমি একটু ঘন করে নেব ফুটিয়ে। তো এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি, আর 3টে ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটো কোটা দুধটা। আর এখানে 4টে ডিম ভালো করে ফেটিয়ে দিচ্ছি। আগেই বললাম ডিমের একটা রেসিপি করব, ডিমের রাবড়ি। তো সেই রাবড়ির জন্য আমি ডিমটাকে তৈরি করলাম। আর এদিকে দুধটা ফুটে 1 লিটার দুধ দিয়েছিলাম, সেটা ফুটে 1/2 লিটার হয়ে গেছে, একটু ঘন হয়ে গেছে দেখুন। এইবার আমি ডিমটা অল্প অল্প করে দেব, একবারে দেব না, অল্প অল্প করে এইভাবে দেব। একবারে দিলে এক জায়গাতে ডালা পেকে যাবে, তো ওই জন্য এইভাবে দিলে ভালো। কিন্তু তো অল্প অল্প করে দিলাম, আর ফুটলো। এরপরেতে আবার বাকি ডিমটা দিয়ে দিচ্ছি। একটু ফোটার পর 2-3 মিনিট ফোটার পর বাকি ডিমটাও এরকম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু রাবড়িটা খুব ভালো হয়, ছাড়া ছাড়া হয়। এইবার এটা ভালো করে ফুটবে। আমি আঁচটা কমিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। আঁচটা কিন্তু খুব মানে ফুটছে যে, খুব কম করে রেখেছি। ডিমের রাবড়ি খুব ভালো লাগে আমাদের। তো দুধ ফুটিয়ে অনেকক্ষণ লাগে, তো ইনস্ট্যান্ট যদি আমরা ইচ্ছা হয় তখন এটা বানানোই যায়। আর এই গন্ধটার জন্য আমি, যাতে না গন্ধ লাগে, আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। আপনারা গোলাপ জল, এলাচের গুঁড়ো দিতে পারেন। আমি যদিও এলাচ দিয়েছি। তো যদিও একদমই গন্ধ ছাড়ে না, অনেকেই হয়তো ভাববেন যে ডিম যেহেতু গন্ধ ছাড়বে, কিন্তু বন্ধুরা একদম গন্ধ ছাড়ে না এইভাবে করলে। আর হয়ে গেছে আমার। এবার আমি একটা পাত্রে রাখছি। আমার এই ডিমের রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।